হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখানেই আছেন আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি 2025 সাল হয়ে উঠুক আপনাদের জীবন সুন্দর ও আনন্দময়। বেঁচে থাকেন আপনারা সবাই হাজারো বছর। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন সবাইকে সেই তৌফিক দান করে এবং সবার হায়াত দ্রাজ করে, সবাইকে সুস্থ ও সুন্দর থাকার তৌফিক দান করেন, সেই কামনাই করছি। তো আমি আমার গ্রামের বাড়ি নরসিংদী, এটা তো সবাই জানেন। আমার নানা বাড়ি গাজীপুর জয়দেবপুর দিয়ে আমার নানা বাড়ি যেতে হয়, একটু সামনে গেলেই নানা বাড়ি। তো এটা গাজীপুর জয়দেবপুর রাজবাড়ি। এখানকার রাজবাড়ি মাঠের পিছনে অনেক সুন্দর একটা দোকান দেখতে পাইছি। তো এই দোকানে আপনার যত ধরনের ফিশ আছে, দেশি বিদেশি সব ধরনের ফিশ পাবেন। ছোটো রেণুপোনা, বড় সব যত প্রকারের পাখিদের খাবার বলেন, সব ধরনের পাখির খাবার আছে এখানে। আছে বিড়ালের যাবতীয় সরঞ্জাম, যেরকম বিড়ালের খাবার দাবার, বিড়ালের ওষুধপত্র, চিকিৎসা, বিড়ালের থাকার জায়গা, শোয়ার জায়গা, বিড়ালের রুম, বিড়ালের ক্যাপ, মানে অল এভরিথিং বিড়ালের যা আছে সব এখানে। আমার দেখে অনেক ভালো লাগছে। আসলে আমাকে ওনারা অনার করে নাই, আমি নিজে থেকে আমার ভালো লাগছে, তাই আমি ইচ্ছাকৃতভাবেই আমি ভিডিওটা তুলে ধরছি। তো এখানে আছে কিছু মুরগি আছে। এটা নাকি গাছের শিকড়, অ্যাকুয়ারিয়ামে দিলে অনেক সৌন্দর্য বেড়ে যায়, অনেক ভালো লাগে, ভিতর থেকে বড় দেখা যায়। তো এখানে কিছু মুরগি আছে, উপরে লেয়ার মুরগি আছে, নিচে দেশি মুরগি আছে, তার নিচে কোয়েল পাখি আছে, মাশাল্লাহ। তো আসলে কি এটা কি বলবো, দেখে অনেক ভালো লাগছে তাই নিয়ে আসছি। আর আমি এই জায়গাটায় নামার জন্য অনেক দিন চেষ্টা করছি, পারি নাই। তবে এবার বাড়িতে যাওয়ার সময় আমি গাড়ি থেকে নেমে আমি বলছি যে না, আমি এখানে যাব ইনশাল্লাহ। তো এগুলো হলো পাখিদের খাবার। এখানে সূর্যমুখী বীজ আছে, দেশি বীজ এবং বিদেশি বীজ, আরও অনেক ধরনের খাবার আছে। তো এখানে এমন পাখি এবং মাছ, মুরগি, যত ধরনের যাই কিছু বলেন সব ধরনের খাবারও পাওয়া যায় এবং তাদের ওষুধ, তাদের সমস্ত কিছু। তা আমি অত কিছু জানি না পাখি সম্বন্ধে, আমার অত ধারণা নাই। আমি পাখি কখনো ওইভাবে করি নাই। তো এই হলো সেই জায়গাটা। এই পুরা এরিয়াটা জুড়েই পাখির খাঁচা, পাখির ঘর, পাখি মানে পাখি এবং মাছ বলতে যত যা লাগে সব এখানে পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে অন্যান্য ভিডিওটা করতে পারি না, এই সময় স্বল্পতার কারণে এই ভিডিওটা আমার মোবাইলে ধারণ করা ছিল, তাই আমি আপনাদের সাথে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কারোর কোনো কিছু লাগে তাহলে এখানে হয়তো যোগাযোগ করলে পাওয়া যাবে বা চলে গেলে পাওয়া যাবে। আমি ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত অ্যাড্রেসটা দিয়ে দিব, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু হলেও যদি সুবিধা হয় তাহলে আমাকে প্লিজ একটু লাইক দিয়ে যাবেন। আর যদি বেশি সুবিধা হয় তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো দিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। তো আর কিছুক্ষণ পরে আসছে নতুন একটি বছর। আপনারা আপনাদের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আগামী বছরটাতে সুন্দর ও সুখময় ভাবে জীবনযাপন করেন, সেই কামনাই করি। সেই সাথে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাচ্চাদের নিয়ে, আমার পরিবারের সকলকে নিয়ে যেন আগামী বছরটাতে, আগামী আসছে নতুন একটা 2025 সাল, এই সালটাতে যেন আমিও সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারি। যত দুঃখ কষ্ট আনন্দ ব্যথা বেদনাময় 2024 সাল কেটে গেছে আলহামদুলিল্লাহ। সময় কারোর জন্য অপেক্ষা করে না, হোক সেটা ভালো সময় আর হোক সেটা খারাপ সময়, সময় কিন্তু থেমে থাকে না, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এই 2024 সালে কে কি বলে গেছে, কে কি করে গেছে, কার সাথে কি হয়েছে,
এটা আশা করি আপনাদেরও মনে থাকবে, আপনারাও আপনাদের জীবনের ডায়েরিতে লিখে রাখছেন, আমিও আমার জীবনের ডায়েরিতে লিখে রাখছি। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।